হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? দেখো, আমি কিন্তু একদমই ভালো নেই। আমার শরীর খারাপ। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে আমি নার্সিংহোমে আগের দিন একটু ভর্তি ছিলাম। কিছুক্ষণের জন্য ডাক্তার চেক আপে রেখেছিল, তো তারপরে আমাকে ছুটি দিয়ে দেয় পরে আবার 1 সপ্তাহ পর যাওয়ার জন্য। কিন্তু 1 সপ্তাহ আমি আর ওয়েট করতে পারিনি, কারণ পরের দিন সকালেই আমার আরও শরীর খারাপ হয়ে যায়। তার জন্য আমাকে আবার ডাক্তারের কাছে ছুটতে হয়, আর আমি পরের দিন সকালে আবার ডাক্তারের কাছে চলে আসি। এবং আসার সাথে সাথেই তখন ডাক্তার ছিল না, কিন্তু নার্সরা আমার স্যালাইন দিয়ে আমাকে একদম অ্যাডমিট করে নেয় ডাক্তারের সাথে কথা বলে। আর আমি তখনও জানতাম না আমার সেদিনকে সিজারিং হবে। তারপরে দেখো আমার সিজারিংয়ের জন্য রেডি করে নিয়ে চলে গেছে সিজার করার জন্য। আর এখানে আমার বাড়ির সবাই ওয়েট করছিল। এখানে আমার শাশুড়ি মা, বোন, মাসি, আমার বর, ননদ সবাই এসেছিলো। আর সবাই খুব টেনশনে ছিল। এই টাইমটা সত্যি টেনশনের ব্যাপার। তারপরে সিজার করার পর আমাকে যখন বেডে দিয়ে দেয়, তারপরে সবাই চলে আসে দেখতে। আর তারপরে দেখো সিজার করার পর আমাকে বেডে দিয়ে দিয়েছে, সবাই চলেও এসেছে এবং আমার পুচকুকে দেখার জন্য সবাই চলে এসেছে এবং সবাই পুচকুকে দেখছে। আর আমি কিন্তু ওখানে শুয়েছিলাম। কিন্তু তারপরেই দেখো আমার পুচকুর একটু শরীর খারাপ হয়ে যায়। এবার ওকে আবার অন্য নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। আর আমি কিন্তু এখানে একাই অ্যাডমিট ছিলাম। আমার সাথে আর একজন ছিল, তার পরের দিন ছুটি হয়ে যায়। কিন্তু আমার কিন্তু 4 দিন আমি অ্যাডমিট ছিলাম পুচকুকে ছাড়া। আর ও 4 দিন অন্য নার্সিংহোমে ছিল শরীর খারাপের জন্য। আর এই টাইমটা আমার খুব খারাপ কেটেছে যে আমি একা একা ছিলাম। আর পাশের বেডের যিনি ছিল সে যতক্ষণ ছিল তবুও একটু ভালো লাগছিল, কিন্তু তার ছুটি হয়ে যাওয়ার পরে আরও মন খারাপ হয়ে যায়। তো আমার পুচকুর যতক্ষণ না ছুটি না দেয়, আমি ডাক্তারকে বলেছিলাম আমিও ছুটি নেব না। কিন্তু যাই হোক, ঠাকুরের কৃপায় সব ভালো ভালো মিটে যায়। পুচকুরও আমার ছুটির দিনও পুচকুরও ছুটি দিয়ে দেয়। তারপর আমরা পুচকুকে নিয়ে বাড়িতে চলে আসি। এই ছিল আমার ভিডিওটা।